হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার আরমান। আজকের লেকচারে আমরা আলোচনা করব অ্যারে এন্ড ইভেন্ট ড্রাইভেন লেকচার 7 এ জাভাস্ক্রিপ্ট। সো আপনাদের কারো যদি কোনো মতামত এবং প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এন্ড মেক শিওর টু সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। সো লেটস গেট স্টার্টেড। অ্যারে এন্ড ইভেন্ট হ্যান্ডলিং, অ্যারেতে আমরা সবাই চিনি এবং আমরা সি প্রোগ্রাম এবং জাভাতে অলরেডি অ্যারে করে আসছি এবং দেখে আসছি। তো জাভাস্ক্রিপ্টে আমি গত লেকচারে বলেছিলাম জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ দেওয়া লাগে না, অর্থাৎ আপনি কোনো একটা ইন্টিজারের জন্য ইন্ট ডিক্লেয়ার করা লাগবে না, স্ট্রিং এর জন্য স্ট্রিং লেখা লাগবে না, ক্যারেক্টারের জন্য CHAR লেখা লাগবে না। আপনি জাস্ট সিম্পলি বার লিখবেন, দেন নেম দিয়ে ভেরিয়েবল নেম দিয়ে দেন ভ্যালুগুলো অ্যাসাইন করে দিবেন। তো এখানে আমরা যদি একটু দেখি অ্যারেটা তারা কিভাবে অ্যাসাইন করছে। এটা হচ্ছে এমটি অ্যারে, এখানে কোনো সাইজ নেই, কিছু দেওয়া নাই। তো যখন একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করবেন তখন সেটা আপনি জাস্ট বার দিবেন নেম দিয়ে, দেন ইকুয়াল দিয়ে ডবল কোটেশন দিয়ে দিলে, সরি, ডবল থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে একটা এমটি অ্যারে ডিক্লেয়ার হয়ে যাবে। এবং এইভাবে আমরা আপনি চাইলে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, সেটা হচ্ছে একটা নেম দিলেন এবং অ্যারের নেম দিলেন অর্থাৎ ভেরিয়েবল নেম, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি ভ্যালু 1 2 এভাবে আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার যতগুলো ভ্যালু থাকবে অ্যারের সাইজে তত থাকবে এবং ভ্যালুগুলো আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি, যেটা আমরা অলরেডি সি এবং জাভাতে দেখে এসেছি। নেম অফ ইন্ডেক্স ভ্যালু, অর্থাৎ আপনি চাইলে লাইক আপনার হচ্ছে এটা হচ্ছে একটা ভ্যালু অ্যারে, আপনি যেখানে ডিক্লেয়ার করলেন ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3। এখন এগুলোতে ইন্ডেক্স 0 1 2 আমরা জানি, আর এগুলো জিরো জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়। তো আপনি চাইলে কোনো অ্যারের ইন্ডেক্স অনুযায়ী আপনি হচ্ছে ভ্যালু বসাতে পারেন। তো এটা আসলে আহ, খুবই সিম্পল এবং বেসিক কথাবার্তা, যেটা আমরা সিতে এবং জাভাতে অলরেডি দেখে আসছি। তো এখানে যেটা বলতেছে বাদ দিয়ে ডাক্স নামের একটা হচ্ছে ডাক্স নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছে, যেখানে হচ্ছে তিনটা ভ্যালু রাখছে তারা। তো এখানে হচ্ছে আবার স্টোরেজ নামে একটা এমটি অ্যারে রাখছে, যেখানে যেটা অ্যারে ইজ এ অ্যারে ডট লেন, শুধুমাত্র এটা দিলেই কিন্তু আমাদের একটা আউটপুট দেখাবে, যেটা হচ্ছে অ্যারে সাইজ। তো ইনিশিয়াল অবস্থায় এই অ্যারেটা এমটি, যেটা আমরা এখানে দেখেছিলাম, এখানে কোনো ভ্যালু রাখা হয়নি। তো এটা সাইজ যদি আপনি দেন অ্যারে নেম ডট লেন যখন লিখবেন তখন অ্যারে সাইজটা দেখাবে। তো এটা সাইজ বলতেছে তারা ইনিশিয়ালি 0, কারণ আমরা কিছু এখন অ্যাসাইন করি নাই। ওকে, এখন স্টোরেজ 0 নাম্বার ইন্ডেক্সে আমরা ল্যারে নামের একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। এখন এটা সাইজ হয়ে যাবে 1, কারণ আমরা অলরেডি একটা ভ্যালু অ্যাসাইন করছি। এবং 1 নাম্বার ইন্ডেক্সে আমরা এমওই নামে একটা ভ্যালু অ্যাসাইন করছি, তাহলে এখন এটা সাইজ হয়ে গেল 2। এবং 4 নাম্বারে এসে আমরা কিন্তু 3 নাম্বার অ্যাসাইন করি নাই, 4 নাম্বারে এসে আমরা কারেন্ট সিওয়ার কার্লি নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি। এখন যদি আমি এটা সাইজ দেখি তাহলে অবশ্যই এটা সাইজ হবে 5। কিন্তু আমরা কিন্তু 0 1 2 এবং 3 এই দুইটা কিন্তু কোনো অ্যাসাইন করে নাই, এই দুইটা অ্যাসাইন না করে আমরা সরাসরি পড়ে চলে গেছি। তো পড়ে যাওয়ার কারণে আমাদের বাকি যে দুইটা ঘর আছে, আমরা জানি যে অ্যারে গুলা কাজ করে এরকম। লাইক আপনি হচ্ছে একটা অ্যারে নিলেন এরকম। তো এখানে অ্যারে গুলো একটা একটা এইভাবে এইভাবে ইন্ডেক্স ইন্ডেক্স কাজ করে। তো আমরা এখানে একটা ভ্যালু রাখলাম, এখানে একটা ভ্যালু রাখলাম, এই দুইটাতে না রেখে আমরা সরাসরি এখানে রাখলাম। এখন এটা যদি আমি বাদ দিয়ে এটা দিলাম, আমার এখন অ্যাসাইন হয় নাই, তাহলে আমার এই অ্যারেটার সাইজ কত? 1 2 3 4 5। এই যে এখানে সেটা বলতেছে এই অ্যারেটার সাইজ হচ্ছে 5। এখন তারপর আবার যেটা করছে তারা, এখানে স্টোরেজ 4 এর মধ্যে আবার এই লেখাটা আমি করছে SHEMP শেম। তো আমার একটু আগে ছিল কার্লি, এখন শেপ। এখন যেটা হবে আমার এই যে এই কার্লি যেখানে এই সাইন নাম্বার ইন্ডেক্স হচ্ছে, এটা আমরা জানি যে অ্যারে হচ্ছে 0 1 2 3 4। এখন আমি সাইন নাম্বারে একটু আগে লিখছিলাম CURLY কার্লি, এখন লিখছি হচ্ছে সেম। তো আমার এখন যেটা হবে সেটা হচ্ছে এখানে আবার ওভাররাইট হবে, এখানে নতুন করে লেখা আসবে সেম। এখন যদি আমি এটা সাইজ দেখি তাহলে অবশ্যই আবার 5ই দেখাবে, কারণ আমি কিন্তু এখানে ওভাররাইট করছি, আমি কিন্তু এখানে নতুন কিছু লিখিনি। লাইক আমি যদি এখানে যদি এটা যদি ইন্ডেক্স নাম্বার 5 দিতাম তাহলে আমার এটা সাইজ হতো 6। তো এটা আসলে খুবই বাচ্চাকালের পড়াশোনা বলা যায়, অ্যাকচুয়ালি সি প্রোগ্রাম যাবার কাজ। তবু এখানে আসে বিধে আমরা একটু দেখলাম এগুলা কি জিনিস। তো টু ওয়ে টু ইনিশিয়াল অ্যান অ্যারে, অ্যারেতে আমরা দুইভাবে ইনিশিয়াল করতে পারি, একটা হচ্ছে সরাসরি ইনিশিয়াল করে দিতে পারি এবং ইন্ডেক্স ওয়াইজ আমরা ইনিশিয়াল করতে পারি। তো এটা হচ্ছে অ্যারের বেসিক কথাবার্তা। এবং এখানে অ্যারের কিছু মেথডস দেওয়া আছে, বাট এটা দেখলেন আমরা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এটার আউটপুট হচ্ছে এটা স্টিফ অ্যান্ড জেসন। এন্ড এখানে হচ্ছে এ ডট পুশ নামের একটা মেথড আছে, যেটার মাধ্যমে আপনি অ্যারেতে জাভাস্ক্রিপ্টে অর্থাৎ আপনি অ্যারেতে ইনপুট করতে পারবেন। এ ডট পুশ যখন আপনি কল করে একটা ভিতরে একটা ভ্যালু দিবেন, তখন আপনার অ্যারে সাইজটা যদি হয় 5, তখন 6 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। লাইক এখানে দেখেন, এখানে অ্যারে সাইজটা হচ্ছে কত, এটার সাইজ হচ্ছে 2 এবং এখানে ভ্যালু আছে 2টা। এখন আমি যদি এ ডট পুশ, এটা হচ্ছে অ্যারের নেম, এ ডট পুশ ব্রেইন কল করি, দেন হচ্ছে আমার এই যে নতুন করে দেখেন ব্রেইন লেখাটা অ্যাড হয়ে গেছে অ্যারেতে। এটা আমার একটা অ্যারে, কল্পনা করেন আপনারা।
এখন এই যে এখানে আনশিফট, এ ডট আনশিফট কেলি, এটার কাজটা হচ্ছে, আনশিফটের কাজটা হচ্ছে এই যে পুশ যেটা, সেটা হচ্ছে ইন্ড এট দ্য এন্ডে অ্যাড করবে, অর্থাৎ আপনার একটা অ্যারে আছে তার শেষে গিয়ে অ্যাড করে দেবে। আর আনশিফট যেটা, সেটা হচ্ছে শুরুতে অ্যাড করবে, বিগিনিং এ। আর পপ যে ফাংশনটা, সেটা হচ্ছে একবার শেষ থেকে যেটা, সেটা ক্লোজ করে দিবে। যেমন আমি এখানে পপ ফাংশনকে যখন কল দিছি, কল দেওয়ার সাথে সাথে আমার এখানে কি ছিল, কিলি, স্টিভ, জেসন, ব্রেইন ছিল। এখন কিন্তু দেখেন, যখন আমি এ ডট পপ কল করছি, তখন কিন্তু আমার কিলি আছে, স্টেপ আছে, জেসন আছে, বাট ব্রেইনটা না। তার মানে পপ ফাংশনের কাজটা হচ্ছে অ্যারেতে যে ইন্ডেক্স গুলো থাকবে, সেটা শেষ থেকে একটা এলিমেন্ট হচ্ছে ব্যানিশ করে দেওয়া। এবং ডট শিফটের যে কাজটা, সেটা হচ্ছে বিগিনিং থেকে ব্যানিশ করে দেওয়া। এখন এই যে এখানে একটু প্যাচ লাগে সবার, এ শিফট এবং এ আনশিফট, এখানে বিষয়টা আসলে যে ডেভেলপার করছে তার কি মন চাইছে বা কি মনে চাইছে, সেজন্য সে করছে। আহ এখন সে করছে বিধায় আমরা তাকে মনে করতেছি। এই কথাটা কি জন্য বললাম, এখানে আনশিফট যে বিষয়টা, আনশিফট বলতে আমরা কেমন একটা, আন বলতে কি মানে ডিলেট সামথিং লাইক দ্যাট, এরকম একটা কিছু। শিফট, এখন শিফটটা যদি সে করতে এরকম যে শিফটটা হচ্ছে ইনিশিয়ালি অ্যাড করবে এবং আনশিফট হচ্ছে ইনিশিয়ালি ডিলিট করবে, তাহলে হচ্ছে আমাদের মনে রাখাটা রিমেম্বেবল ইজি ছিল। বাট এখন এটা একটু প্যাচ লাগবে, আপনারা এটা একটু মনে রাখবেন। এ ডট আনশিফট মিনস হচ্ছে আপনি একটা কিছু বিগিনে অ্যাড করলেন, একটা অ্যারের বিগিনিং এ আপনি একটা এলিমেন্ট অ্যাড করলেন। এবং এ ডট শিফট, সেটা হচ্ছে আপনার একটা অ্যারের বিগিনিং থেকে আপনি যখন কোনো কিছু রিমুভ করবেন, তখন এ ডট শিফট আপনি ইউজ করবেন। আর এ ডট সর্ট তো আমরা বুঝতেছি, আপনি একটা অ্যারে আছে, যেমন এটা আছে, এটাকে আমার সর্ট করে দিবে। আমি যদি এই অবস্থায় যদি এ ডট সর্ট কে কল করি, তাহলে এম এন ও পি কে, আগে কি আসবে, জে আসবে, তাই না? জে এর পর আসবে কে, আই জে কে, হ্যাঁ, এল এম, ও সরি, আগে আসবে ব্রেন, তারপর আসবে জেসন, তারপর আসবে কিলি, তারপর স্ট্রিপ। অর্থাৎ সর্টিং যে বিষয়টা আমরা বুঝতেছি, সর্ট, এ ডট সর্ট নামে এটা একটা বিল্ডিং ফাংশন করাই আছে অলরেডি। আপনি কোনো একটা অ্যারে, অ্যারে ডট সর্ট ফাংশনকে যখন কল দিবেন, তখন আপনার ওই অ্যারেটা অটোমেটিক সর্টেড হয়ে যাবে। তো এখানে বলতেছে অ্যারে সার্ভার এজ মেনি ডেটা স্ট্রাকচার লিস্ট কিউ স্ট্যাক। এখানে কনকেট, কনকেট নামের একটা মেথড আছে, এগুলো সরাসরি লিঙ্ক কানেক্ট করা। কনকেট হচ্ছে আপনি জয়নিং এর একটা বিষয় আছে, জয়নিং আছে। তারপর হচ্ছে পপ পুশ, এটা তো আমরা দেখলাম। রিভার্স তো আমরা বুঝতেছি, রিভার্স মানে হচ্ছে একটা অ্যারে উল্টে করে দেবে। যেমন এখানে আছে কিলি, স্টিভ, জেসন, ব্রেন। এটাকে সর্ট করবে না, রিভার্স এবং সর্ট কিন্তু আলাদা জিনিস। সর্ট হচ্ছে আপনাকে এটা নেম টাইপ অনুযায়ী সাজাবে, আর রিভার্স হচ্ছে উল্টো করে দেবে। জাস্ট আপনার এটা এইভাবে আছে, আপনার এটাকে এভাবে করে দেবে, এটা হচ্ছে আসলে রিভার্স। তো শিফটও আমরা দেখলাম, স্লেইন, সর্ট, সর্টও দেখলাম, স্লিপ, টুলস এবং স্ট্রিং, টু স্ট্রিং, টু আনশিফট। টু স্ট্রিং মানে হচ্ছে আপনার একটা ইন্টিজারকে আপনি স্ট্রিং এ চাইলে কনভার্ট করতে পারেন, আপনি কোনো একটা কিছু স্ট্রিং এ কনভার্ট করে দিতে পারলেন। এটা। আর জয়নিং এর যে বিষয়টা, সেটা আমরা নেক্সটে দেখবো। তো এখানে আরো কিছু ফাংশন আছে, এগুলো আপনারা একটু দেখে নিবেন। বেশ কয়েকটা তো আমরা তো বলে দিলাম। কনকেট মানে হচ্ছে দুইটা যখন আপনি অ্যাড করবেন, দুইটা স্ট্রিং এ যখন আপনি অ্যাড করবেন, তখন সেটা হচ্ছে কনকেট। পপ তো দেখলাম, পুশও দেখলাম, রিভার্সও বললাম, রিভার্স করা। শিফটও বললাম, ইনিশিয়ালি একটা বিগিনিং থেকে একটা এলিমেন্ট ডিলিট করা। স্লিং, সর্ট তো অলরেডি বলাই আছে। স্লিপ, তারপর হচ্ছে টু স্ট্রিং ও বললাম। এন্ড আনশিফট, আনশিফটটা হচ্ছে তো বললামই, বিগিনিং থেকে, বিগিনিং এ একটা কিছু অ্যাড করা, এটা হচ্ছে আসলে আনশিফট। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে একটু যাই। ওকে, আমরা যদি নেক্সটে যাই, এখানে হচ্ছে স্প্লিটিং স্ট্রিং। এই যে এখানে যেটা দেখলাম, স্প্লিটিং এখানে কোথায় যেন দেখলাম, আচ্ছা যাই হোক। ওকে, স্লিপড এন্ড জয়েন, এই দুটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারেন, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এখন দেখেন, জয়েন যেটা, সেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন পক্স। এটা এই এই সেন্টেন্সটা আমরা কোথায় দেখছিলাম, যখন আমরা এমএস কোর্স করছিলাম, তখন এরকম একটা সেন্টেন্স দিয়ে আমাদের হচ্ছে কিবোর্ডে সবগুলো ওয়ার্ডের সাথে পরিচিত করে দিয়েছিল। ওকে, বাই দ্য ওয়ে, এখন আমাদের এখানে কাজটা হচ্ছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বার এস ডট দ্য কুইক ব্রাউন ফক্স, এটা হচ্ছে একটা স্ট্রিং। এখন এ ইজ ইকুয়াল টু এস ডট স্প্লিট, স্প্লিট ডাবল কোটেশনের ভিতরে স্পেস দেওয়া আছে। এখন এটার কাজটা হচ্ছে, কোন একটা স্ট্রিং কে আপনি সেপারেট করবেন। লাইক আপনার কাছে একটা স্ট্রিং আছে, আহ যেমন এখানে দেওয়া আছে দ্য কুইক ব্রাউন ফক্স। এখন এখানে আপনি চাইলে এই এই স্ট্রিংটাকে আপনি চাইলে যে, আপনি যদি মন চায় যে আপনার এটাকে স্পেস দিয়ে সেপারেট করবেন, আলাদা একটা অ্যারেতে কনভার্ট করে নেবেন। বাই দ্য ওয়ে, এখানে স্প্লিট যেটা, এটা করার পরে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই একটা অ্যারেতে রাখতে হবে, কারণ আপনি এখানে কি করবেন, স্প্লিট করবেন। এটা একটা টেক্সট, যেটাকে এখানে যেটা করছে সেটা স্পেস, এখানে স্পেস দ্বারা তারা স্লিপ করছে, অর্থাৎ যেখানে যেখানে স্পেস আছে, সেখানে সেখানে স্লিপ হবে এবং সেটা অ্যারেতে ইন্ডেক্স অ্যাড হয়ে যাবে। লাইক এখানে দা আছে, দাটা জিরো ইন্ডেক্সে অ্যাড হলো, দেন একটা স্পেস আছে, তার মানে এখানে সেটা স্লিপ করে দেবে। দেন কুইকটা আর জিরো, ওয়ান নাম্বার ইন্ডেক্সে অ্যাড হবে, দেন আবার স্পেস আছে, তার মানে এখানে স্লিপ হবে। দেন ব্রাউনটা হচ্ছে থ্রি নাম্বার ইন্ডেক্সে হচ্ছে
অ্যাড হবে, দেন হচ্ছে স্পেস, দেন ফক্স হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে অ্যাড হবে। তো এখানে যে দেখেন সেটাই করছে, অ্যাকচুয়ালি এটা একটা অ্যারেতে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন এ ডট স্লিপ ফাংশনটাকে কল করবেন তখন সেটাকে আপনাকে অবশ্যই একটা অ্যারেতে রাখতে হবে। এবং এই ডট রিভার্সটা তো আমরা দেখছিলাম অ্যারে, একটা অ্যারে এই যেমন এটা রাখলো, এটাকে রিভার্স করে দিল জাস্ট। এই যে দেখেন ফক্সটা প্রথম আসছে ব্রেন, এখানে কিন্তু সর্ট না, সর্ট আর রিভার্স কিন্তু আলাদা জিনিস, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ওকে, স্লিপটা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনি একটা স্ট্রিং কে ডিভাইড করলে একটা অ্যারেতে রাখতে পারবেন। এখন একটা অ্যারেতে বেশ কয়েকটা যখন এলিমেন্ট থাকে সেগুলোকে আপনি চাইলে একটা স্ট্রিং কনভার্ট করতে পারেন। লাইক আপনার অ্যারেতে যদি থাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 12 মাসের মানে ইংরেজি 12 মাসের নাম থাকে। এখন আপনি চাচ্ছেন যে আপনি ইংরেজি 12 মাসের নামটা একটা অ্যারেতে আছে, এটাকে আপনি চাচ্ছেন একটা স্ট্রিং এ কনভার্ট করবেন। এবং আপনি চাইলে সেটাকে স্ট্রিং এ যখন কনভার্ট করবেন, আপনাকে মনে রাখতে হবে যখন আপনি স্ট্রিং থেকে যখন স্লিপ করেন তখন কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনাকে সেটাকে স্লিপ করতে হবে। সিমিলারলি আপনি যখন কোনো একটা অ্যারে থেকে কোনো একটা স্ট্রিং এ যাবেন তখন আপনাকে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে স্লিপ করতে হবে। সেটা হতে পারে আপনি @, স্পেস, যে কোনো কিছু। এখন এখানে যেটা করছে তারা, এস যে স্ট্রিংটা সেটা হচ্ছে এই যে এটা স্ট্রিংটা হচ্ছে ফক্স ব্রাউন কুইক দাও, এটাকে রিভার্স করে নিচ্ছে। এখন এটা হচ্ছে এটা এস নামের যেই অ্যারেটা। এখন যেটা করছে এ ডট, সরি এটা এস না, এটা হচ্ছে এ নামের অ্যারেটা। এ ডট জয়েন যেটা করছে, এখন এ ডট জয়েন এই অ্যারেতে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে জয়েন করবে, এক্সক্লেমেটর চিহ্ন দিয়ে জয়েন করছে। এই যে দেখেন এক্সক্লেমেটর চিহ্ন দিয়ে জয়েন হয়ে এটা একটা স্ট্রিং হয়ে গেছে। তা আপনি যদি এখানে একটা স্পেস দিয়ে দিতেন, এরকম একটা স্পেস দিয়ে দিতেন, তাহলে সেটা স্পেস, এখানে কিন্তু স্পেস দেখাইতো, চিহ্ন আর এক্সক্লেমেটর চিহ্ন কিন্তু আর দেখাইতো না। তো এটা, এবং হচ্ছে এ ডট বার স্লিপ, স্লিপ যেটা আপনি স্লিপ চাইলে আপনি এটা দিয়ে করতে পারেন, ট্যাব দিয়ে স্লিপ করতে পারেন। এটা হচ্ছে ট্যাব দিয়ে স্লিপ করা, অর্থাৎ যেখানে যেখানে ট্যাব আছে সেখানে সেখানে স্লিপ হবে। এটা করতে পারেন আপনি অনেকগুলো স্পেস কাউন্টিং এর ক্ষেত্রে, যেমন আপনার অ্যারেতে একটা একটা প্যারাগ্রাফ আছে যেখানে অনেকগুলো স্পেস আছে, আপনি চাচ্ছেন সকল প্রকার স্পেস রিমুভ করে আপনি শুধু একটা স্পেস কাউন্ট করবেন। লাইক একসাথে যদি 10টা স্পেস থাকে আপনি সেখান থেকে একটা স্পেস কাউন্ট করবেন। তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা স্লিপ, অর্থাৎ ট্যাব দিয়ে আপনি সেটাকে স্পেস করে দিলেন। এখানে সেটা বলছে split break apart a string into an array using this delimiter can also be used with regular expression surrounding by join the merge an array into a single string placing the determinant between them. Okay, এটা নিয়ে আর কথা বলার কিছু নেই বলছি। এবং ডিফাইন ফাংশন, এটা তো বললামই। ফাংশনটা হচ্ছে আপনি একটা ফাংশন নাম লিখবেন, দেন ফাংশন একটা নাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন ফাংশনটা শুরু করবেন। এবং অবশ্যই স্টেটমেন্ট গুলো লেখার সময় আপনাকে সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দেওয়া ভালো। এই যে এখানে সেটাই করছে, দেখেন এখানে একটা ফাংশন লিখছে, ফাংশনকে কল দিছে, দেন অ্যালার্ট হ্যালো, দেন হচ্ছে অ্যালার্ট হাউ আর ইউ। তাহলে এখানে দুইটা, এই ফাংশনটা যখন কল হবে তখন দুইটা অ্যালার্ট ওপেন হবে, ফার্স্ট ওপেন হবে হ্যালো, দেন ওপেন হবে হাউ আর ইউ, দুইটা অ্যালার্ট বক্স। ওকে, স্পেশাল ভ্যালুস নাল এন্ড আনডিফাইন্ড। এখন দেখেন আপনি এই তিনটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন, সেটা স্ট্রিং, ইন্টিজার, এনি কাইন্ড অফ ভেরিয়েবল, সেটাকে অবশ্যই আপনাকে নাল করতে পারবেন। আপনি ইনিশিয়ালি কোনো কিছু যদি না রাখেন তাহলে আপনি সেটা নাল দিতে পারেন, অথবা আপনি কোনো একটা কিছু অ্যাসাইন করে দিতে পারেন। বাট আপনি এটা করতে পারেন না, যেটা আমরা সিতে করতে পারছিলাম। একটা ভেরিয়েবল দিয়ে দিতাম ইন্ট এ বি সি নাম, আমরা ডিক্লেয়ার করে রাখতাম, দেন নিচে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করতাম। কিন্তু আনডিফাইন্ড, এটা হচ্ছে একটা আনডিফাইন্ড। At this point in the code, need is now, এই যে need ভ্যালুটা নাল এবং bench is 9, এই ভ্যালুটার ভ্যালু হচ্ছে 9, বাট এটা হচ্ছে আনডিফাইন্ড। Caroline is undefined, এখানে সেটাই বলছে undefined has not been declared, মানে যেটা ডিক্লেয়ার করা হয় না সেটা undefined, does not exist in JavaScript। অর্থাৎ আপনার জাভাস্ক্রিপ্টে আপনাকে কোনো একটা কিছু আনডিফাইন্ড রাখতে পারবেন, আপনি সেটা আইদার নাল করে দিতে হবে অথবা সেটা কোনো একটা ভ্যালু আপনি গার্বেজ ভ্যালু অ্যাড করে দিতে পারবেন। গার্বেজ লাগে আপনি স্ট্রিং নাল অ্যাড করে দিলেন, ইন্টিজার ক্ষেত্রে 0 অ্যাড করে দিলেন, বাস এরকম একটা কিছু। বাট আপনাকে এরকম রাখতে পারবেন না, আপনি বার দিলেন দেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেখলেন, আনডিফাইন্ড করতে পারবেন না, সেটা ডাজ নট এক্সিস্ট ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, নাল এক্সিস্ট করে সেটা বলতেছে, হোয়াই ডাজ নট জাভাস্ক্রিপ্ট বোথ দিস, এটা আপনারা করে নেবেন। ইভেন্ট ড্রাইভ প্রোগ্রামিং, এটা হচ্ছে ইভেন্ট ড্রাইভ প্রোগ্রামিং এর যে বিষয়টা সেটা হচ্ছে যখন আপনি একটা কিছুতে ক্লিক করবেন তখন একটা ইভেন্ট ঘটে। যেমন আপনি হচ্ছে একটা ইমেজে ক্লিক করলেন, ক্লিক করার সাথে এই যে সামনে আছে, আমরা এখানে দেখবো, এটা একটু দেখি ইভেন্ট হ্যান্ডলার্স, এটা আমরা নেক্সট এই যে সামনে স্লাইডে আলোচনা করবো। ওকে, ইভেন্ট হ্যান্ডলার্স এর যে বিষয়টা, এটা হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট অন ক্লিক ফাংশন। এখানে ইভেন্ট হ্যান্ডলারিং এর যে বিষয়টা, আমরা অনেকগুলো ইভেন্ট দেখছিলাম, অন ক্লিক, অন ডবল ক্লিক, অন মাউস, অন ফোকাস, অন মাউস আউট, অন আরো অনেক কয়েকটা ইভেন্ট হ্যান্ডলিং দেখেছিলাম, যেগুলোকে অ্যাকশন লিসেনার বলা যায় ওয়ান কাইন্ড অফ। ওকে, এখানে আমরা যদি একটু দেখি, ডিপ নামের একটা ট্যাগ ওপেন করছে এবং সেখানে অন ক্লিকে একটা ফাংশনকে কল করছে মাই ফাংশন। তো এই ডিপ এর কাজটা হচ্ছে ক্লিক মি, যখন এই যে এটা হচ্ছে আউটপুট, এখানে যখনই আপনি ক্লিক করবেন মাউসে নিয়ে ক্লিকে, যখন আপনি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে অন মাই ফাংশন মেথডটাকে কল করা হবে।
আর মাই ফাংশন মেথডটাতে কি কি কোনো কিছু দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে মাই ফাংশন মেথডটা। তো যখনই মাই মাই ফাংশনটাকে মেথডটাকে কল করবেন তখনই আপনাকে হ্যালো এবং হাউ আর ইউ দুইটা অ্যালার্ট বক্স ওপেন হবে। আহ এটাই বলতেছে আসলে এখানে এগুলা বেসিক কথাবার্তা। ওকে, বাটনেও সেম, বাটন অন ক্লিক মাই ফাংশন, যখন আপনি একটা বাটন আছে যেটা নাম হচ্ছে ক্লিক মি, এই বাটনটাতে যখনই আপনি ক্লিক করবেন তখন মাই ফাংশনটাকে কল হবে এবং সেখানে আমরা দেখছিলাম দুইটা অ্যালার্ট বক্স আছে, ওই দুইটা অ্যালার্ট বক্স ওপেন হবে। তো এখানে তারা তাই বলতেছে বাটনস টেক্সট appears inside tag can also contain image to make a responsive button or other UI control. Choose the control example button and event mouse click on of interested. Write a JavaScript function to run when the event occurs. Attach the function to the event on the control. ওকে, সেটা বলতেছে আর কি যে আপনি বাটার মধ্যে অন ক্লিক মাউস মাউস অন ক্লিক দিতে পারেন, অথবা মাউস আনলে একটা হবে, আবার মাউস নিয়ে গেলে একটা হবে, এরকম একটা কিছু দিতে পারেন। এগুলো হচ্ছে আসলে ইভেন্ট হ্যান্ডলিং। ওকে, এটা একটু দেখি, এটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান এলিমেন্ট ডকুমেন্ট ডট এলিমেন্ট ডট গেট বাই। এটার কাজটা হচ্ছে কি, আপনি একটা ভেরিয়েবল রাখলেন, যেমন আমরা যদি এখানে একটু দেখি বার নেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ এই ডকুমেন্ট ডট নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করছিলাম ডিওএম নিয়ে, ডকুমেন্ট অবজেক্ট লেআউট। ওকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার মাধ্যমে আমরা কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস আপনি নোট করতে পারবেন। ওকে, আমরা যদি একটু দেখি এখানে কি দেওয়া আছে, ইমেজ, যেটার আইডি দেওয়া আছে icon01, এবং সোর্স দেওয়া আছে ইমেজ অক্টোপাস ডট জেপিজি, অর্থাৎ একটা ইমেজ ডিক্লেয়ার করছে যেটার আইডি হচ্ছে icon1 এবং সেটার সোর্স হচ্ছে অক্টোপাসের একটা ছবি। অ্যালার্টে দেওয়া আছে অ্যান এনিমেল, অ্যালার্টটা আমরা সবাই জানি যখন ইমেজটা পাবে না তখন এই অ্যান এলিমেন্ট দেখা যায়, তো এখানে একটা এনিমেল ছিল যে ইমেজটা এখন নাই। ওকে, এগুলা অনেক পুরনো কথাবার্তা, যাই হোক আমরা এখন, তো এখানে কি দেখলাম, একটা ইমেজ ডিক্লেয়ার করা হয়েছে যেখানে হচ্ছে একটা অক্টোপাসের ছবি। দেন পাশাপাশি একটা বাটন আছে যেখানে আছে অন ক্লিক ইজ ইকুয়াল টু চেঞ্জ মাই ইমেজ, এটা একটা ফাংশন যেটাকে কল করবে, অর্থাৎ বাটনটা অন ক্লিক, ক্লিক মি, এই যে ক্লিক মি নামে একটা বাটন আছে, যে দেখেন ক্লিক মি, এই যে একটা অক্টোপাসের ছবি এবং একটা ক্লিক মি বাটন, যখনই আমি বাটনটাতে ক্লিক করব তখনই আমার কি হবে, চেঞ্জ মাই ইমেজ, এই ফাংশনটাকে কল করা হবে। এই ফাংশনে কি কাজ করছে, এই ফাংশনে যেটা করছে, এই ফাংশনে করছে বার অক্টোপাস ইমেজ, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো অক্টোপাস ইমেজের, সেখানে কিনা রাখলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্টেড বাই icon01। তার মানে কি হলো, এই যে এই ইমেজ নামের যে ট্যাগটা আছে সেটার হচ্ছে একটা অ্যাড্রেস সে নোট করে নিল, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই icon01, অর্থাৎ এটা হচ্ছে অক্টোপাসের এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে। এবার কি করছে, অক্টোপাস ডট সোর্স, সোর্সটা কি করে দিছে, যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এই যে ট্যাগ, এই ট্যাগটার কিন্তু অ্যাড্রেস কিন্তু এখানে এই যে অক্টোপাসের মধ্যে আছে, এটা ওয়ান কাইন্ড অফ অবজেক্ট বলতে পারেন আপনারা। তো এই অ্যাড্রেসটা ডট সোর্স, এখন এটার ভিতরে একটা একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে সোর্স। ডট অ্যাট্রিবিউট অর্থাৎ ডট অ্যাট্রিবিউটের নাম সোর্স ইজ ইকুয়াল টু অ্যাসাইনটা আমরা জানি যে একটা সিঙ্গেল ইকুয়ালের মাধ্যমে আমরা অ্যাসাইন করতে পারি ইমেজ স্ল্যাশ কিটি ডট জি। অর্থাৎ এখন কি হবে, যখনই আপনার এই বাটনটাতে ক্লিক হবে তখন এই চেঞ্জ মাই ইমেজটাকে কল করা হবে ফাংশনটাকে, এই ফাংশনে কল করার পরে এই ফাংশনের কাজই হচ্ছে প্রথমে icon1 নামের যে আইডিটা আছে সেটার ডকুমেন্টস অর্থাৎ সেটার অবজেক্টটা একটা অবজেক্ট ক্রিয়েট করা, এই যে একটা অবজেক্ট ক্রিয়েট হলো, দেন ওই অবজেক্টের ডট অ্যাট্রিবিউটের নামটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন এই অবজেক্টের অ্যাট্রিবিউট আছে কি, সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আছে যার কারণে এই ইমেজটা দেখাচ্ছে, তো আমরা ওই সোর্সটা ছিল আগে অক্টোপাস, আমরা এখন এটা করে দিলাম কিটি। ওকে, দেন যখন আমি এটা এখানে ক্লিক করবো তখন এটা কিটি থেকে অক্টোপাস, অক্টোপাস থেকে কিটি হয়ে যাবে, তো কিটি মনে হয় একটা বিড়াল। তো এই ছিল আসলে এই অ্যারে অ্যান্ড ইভেন্ট হ্যান্ডলিং এর যে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।